ভাই আপনার ওইখান থেকে ব্যাড নয়েজ আসে, আপনি ইয়া করেন, মিউট থাকেন, পরে কথা বলেন। ভাই আমার 48টা। আচ্ছা, 500-1000 উপর সাবস্ক্রাইবার আছে কারো আপনাদের? আসলে আমার একটা আছে যে 542টা, একটা আছে 1000+, আর একটা আছে গিয়া 282টা, আর যেটা আমার রানিং আছে সেটা হচ্ছে 46,000। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে কার কত একটু বলেন ভাই, আগে তো একটু আপনাদের মানে কার কিরকম কাজের অবস্থা তো বুঝতে হবে, আমাকে একটু বলেন। ভাই আমার 48টা সাবস্ক্রাইবার। আরে ভাই, এটা তো একবার কইছেন, দৌড়, এটা তো একবার কইছেন, এটা আবার কম লাগবো কে? এটা তো শুনছি আমি। বাকি যারা আছেন আপনারা একটু বলেন ভাই। আমার আছে ভাই 600+ আর 300+। 600+, 300+, এরপরে কার কত একটু বলেন। আমার আছে 2000+। 2000+। জি, আচ্ছা, সবাই একটু 2000। আচ্ছা ভাই, আপনি কি টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করেন? আমি এমনি পার্সোনাল ব্লগ, তারপর হচ্ছে এমনি আপনার নিউজ টাইপের ভিডিওগুলো আছে না, রিয়াকশন ভিডিও এইসব। কিন্তু আমি জয়েন করছি আজকে আপনাদের এখানে। এখন আরে আপনি তো আজকে ভাই এখানে সবাই আজকে জয়েন করছে, ঠিক আছে? এটা আপনাদের একটা ডেমো, ওই যে আপনাদের ওই যে আমি এড ভিডিওতে যে লিখে দিছিলাম যে একটা ডেমো ক্লাস করতে পারবেন, এটা জি। হচ্ছে ওই ডেমোটার। জাস্ট আপনারা এখানে ডেমো দেখবেন, সবাই যার যার মতো কথাবার্তা বলবেন, কার কি জানার আছে, বুঝেন নাই? এটা এইটার ক্লাস। তো এখন আমি বলতে চাচ্ছিলাম, আপনাদের তো ওই যে মুভি ক্লিপস নিয়ে কাজ করো, তাই না? জি, এগুলো নিয়ে কাজ করো। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার। এখন তো বর্তমানে এই সাবস্ক্রাইবার প্রয়োজন, ওয়াচ টাইমের প্রয়োজন, তারপরে পরে হচ্ছে মনিটাইজ, পরে ভাই একটু প্রফেশনাল ভাবে খেয়াল করে কথা বলেন, হ্যাঁ? অবশ্যই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি, বলেন। তো আমি বলতে চাচ্ছিলাম, এটা আপনাদের কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা। তো আমি আপনাদের কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই এবং আগ্রহী। এখন সিক্রেট কি মেথড আছে আমাকে যদি একটু বলেন বা গাইড করেন, তাহলে আমি আপনাদের। মেথডের বিষয়ে বিস্তারিত কথা বলবো ভাইজান, একটু ওয়েট করেন, আমি আমার মেম্বার গুলো একটা অ্যাড করাইনি, হ্যাঁ? একটু ওয়েট করেন জাস্ট, সেই যে মেম্বারসরা অ্যাড হইতেছে, একটু অ্যাড করতে দেন সবাই। আমি রিলেভেন্ট একটা কাজ করি। আমি আপনাকে কি জানাবো জিনিসটা? হ্যাঁ, অবশ্যই জানান, বলেন। আমি ওয়াচ টাইম বাড়াই, কিন্তু এটা পুরোপুরি বৈধ হবে না। মানে আমি একটা প্যানেলের মাধ্যমে। ভালো র্যামের আরডিপি নিয়েছি, সেখানে আইপি দিয়ে ভিডিওগুলো চালায় রাখি আর কি। ওটা তো ড্রপ করে। তা ড্রপ করে, হ্যাঁ 20% ড্রপ করে বলতে গেলে। তারপরে এটা আবার 1-2 মাস পরে পুরোটাই ড্রপ করে। আচ্ছা, তা আমি এই 1 মাসের বুঝতে কাজ পারছেন? করতেছি, এজন্য আমি এত বিস্তারিত জানি না আসলে। এটি পুরো মুখস্থ ভাই, এইখানে আপনার কি কি দিয়া কাজ করে, কেমনে কেমনে করে, ঠিক আছে? ভাই এটা কি আপনারা সার্ভার থেকে ডাউনলোড করে আপলোড দিলে কপিরাইট আসে না? ভাই আপনারা একটু এই 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 অ্যাডভান্স লেভেলের কথাবার্তা একটু এখন না বলেন, ঠিক আছে? আপনারা এইটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, একটু প্যারা দিয়েন না, আর আপনারাও প্যারা খায়েন না, একটু ওয়েট করেন। আচ্ছা ভাই, ওই যে আপনি যে করে দেন মানুষের, আপনি কয় টাকা করে রাখেন মানুষের তে? আমি এখনো আর্নিং পর্যায়ে না, টেস্টিং পর্যায়ে শিখছি। আচ্ছা, যখন রাখবেন ওয়াচ টাইমের দাম জানেন ভালো? না, আমি একেবারেই নতুন ভাই, আমি জানি না। আমি 3000 টাকা দিয়ে আচ্ছা, তারা মানে একটা আরডিপি নিছি।
আচ্ছা, 3,000 টাকা দিয়ে আরডিপি নিছেন, তাও তো এটা অর্গানিক না। আর তাও এক একটা আরডিপি দিয়া ওয়াচ টাইমের কাজ করতে ব্যাপক সময় লাগে। আর এটা যদি আপনি আমার কাজ দেখেন তাহলে তো আপনি, তাহলে আর কি বলবো, একটু ওয়েট করেন জাস্ট। ভাই আজকে আমাদের কি কি দেখাইবেন? ভাইজান আজকে সব বিস্তারিত, আমরা কিভাবে কাজ করি, কেমনে করি, আপনারা কেমনে করবেন, এগুলা বিস্তারিত কথা বলবো, ঠিক আছে? আজকে আবার মানে আমার এই যে সহকারী যে আমার সাথে কাজ করে, এটা আবার ঈদের ছুটিতে বাড়িতে গেছে, তো এই আপনাদের সাথে কথা বলতেছি, আবার এই যে এখানে মেসেজ দিয়ে দিয়ে সবাইকে ঢুকাইতেছি, যার কারণে আমার একটু মানে লেট হয়ে যাচ্ছে। একটু ওয়েট করেন জাস্ট, তাও আপনারা আমার সাথে কথাবার্তা বলেন, কার কি অবস্থা, কার কি রকম চ্যানেল ম্যানেল এটি বলেন, এরপরে বাকিটা ইনশাল্লাহ আমরা কভার করে নেব ভাই, ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনি কি বাড়িতে না এই যে বাড়িতে যান না? ভাইজান বাড়িতে গেলেও তো কাজ চালাইতে হয়। আচ্ছা, ক্লাসটা এভাবে মূলত কত দিনের? ভাইজান এটি নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের টোটাল 7টা ক্লাস হবে, ঠিক আছে? 7টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে আমরা লাইভ নিব, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাওয়া যাবেন, এ টু জেড সাপোর্ট পাবেন, এবং এগুলোর বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ কথাবার্তা বলবো, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, আপনারা শর্টস এর উপরে কাজ জানেন কেউ? শর্টস তো আমি শর্ট ভিডিও জানো শর্টস এর উপরে এক্সপার্ট কেউ আছেন এখানে? না ভাই, এর মধ্যে তো কয়েকটা ক্যাটাগরি হয়। শর্ট ভিডিওর যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করা যায়। মানে একটা আছে যে আপনি নিজে তৈরি করবেন। আমি আছি, আমার তো চ্যানেল আছে। হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ, আমার ইয়ে আছে, লং ভিডিও একটা চ্যানেল আছে, যেটা বুনিতে গেছে। আচ্ছা, হ্যাঁ শুনতেছি ভাইজান, বলেন। এডুকেশন চ্যানেল খন্দকার। কথা ক্লিয়ার শোনা যায় না ভাই, কথা ক্লিয়ার শোনা যায় না। ভাই কুমিল্লা থেকে বলছিলাম, নিলয় খন্দকার। আমার একটা লঙ্গার ইয়ে আছে, লং ভিডিও আর কি, যেটা এডুকেশন চ্যানেল। তো এটা রিসেন্ট কিছুদিন হয়েছে মনিটাইজেশন। নিলয় ভাই বলেন, কি বলবেন? ভাই আমি মোটামুটি হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করতেছি লোকাল মার্কেটে। আমি হচ্ছে কুমিল্লার এক্সপার্ট আইটি পার্কের নাম শুনছেন? অ্যাড দেখছেন ফেসবুকে কখনো? তো বা খেয়াল করি নাই ভাই, বলেন। আচ্ছা, আমি এক্সপার্ট আইটি পার্ক থেকে প্রশিক্ষণ নিয়ে আমি নিজে এখন কাজ করতেছি ডিজিটাল নিয়ে। হ্যাঁ, তো আপনার হ্যাঁ, মনিটাইজেশনের অ্যাড রান কি কাজ নিছি, কিন্তু আমাদের টিমে একজন লোক আছে, ও হচ্ছে এই কাজ করে। আমি হচ্ছে নিজেই কাজটা শিখতে। তো এখন আপনারা কিভাবে বিস্তারিত জানার জন্য বা কোর্স ফি কেমন, আচ্ছা ওয়েট করেন, আমি সব বিষয়ে বলতেছি, ওয়েট করেন ভাই। বিস্তারিত যারা জানতে চাচ্ছেন এরা একটু ওয়েট করেন, আর আমি আর 2 মিনিট টাইম নিব আপনাদের থেকে, ঠিক আছে? এটা আমার মেম্বারসরা এই যে দেখেন অ্যাড হইতেছে, তো অ্যাড হইতেছে বিদায় আর কি একটু লেট হইতেছে, বুঝতে পারছেন? একটু ওয়েট করেন জাস্ট, আমি মেম্বারসদেরকে মোটামুটি অ্যাড করানো হয়ে গেছে। একজন আবার পেমেন্ট করে জয়েন করছে, ওনার আমি একটু একটা রেকর্ড দিয়ে দিই, উনি আপনাদের এখানে ক্লাস নিতে উনি ওইটা একটু দেখুক। ভাই আপনি সাথে কথা বলতে পারি? অবশ্যই বলতে পারেন ভাই। ভাইয়া গ্রিন স্ক্রিন চ্যানেলে কি মনিটাইজ দেয়? গ্রিন স্ক্রিন চ্যানেল মনিটাইজ দেয় বলতে গ্রিন স্ক্রিন ভিডিও সরাই নিতে হয়, ওগুলো আছে রিমুভ করতে হবে। হ্যাঁ ওগুলো রিমুভ করতে হবে, আনলিস্টেড ওগুলো রিমুভ আনলিস্ট করে তারপরে কাজ করতে হবে। 17,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, ওটা কি কাজ করতে পারবো কি? ভাই কাজ করতে পারবেন, বাট ওই চ্যানেলটারে সিস্টেম করে ঘুরাই নিতে হবে, আর নাহলে মনিটাইজের লেগে অ্যাপ্লাই দিলে ডিসেক্টিভ অ্যাক্টিভিটি দিয়ে মনিটাইজ দিবে না। তাহলে তো আপনাদের কাজ করলে মনিটাইজ হবে। হ্যাঁ
হ্যাঁ, সিস্টেম দেখাই দিব, ওইভাবে কাজ করবেন। আর নতুন চ্যানেল খুললে কি সমস্যা হবে না? নতুন চ্যানেল খুললে ভাই একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা, আপনারা সবাই একটু মিউট হন আগে, একটু মিউট হন সবাই। ভাই সবাই একটু মিউট হন। আচ্ছা, আমি মিট শুরু করে দিলাম। মিটের দুইটা রুলস আপনারা সবাই ফলো করবেন। এখানে যারা আছেন সবাই প্রফেশনাল, প্রাপ্তবয়স্ক এবং এডুকেটেড বা শিক্ষিত মানুষ সবাই এখানে। সবাই যার যার ব্যক্তিত্বটা ধরে রাখবেন, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিটের দুইটা রুলস আছে। এই যে আপনারা এখানে ডেমো ক্লাসে ঢুকছেন, এটার দুইটা নিয়ম আছে। দুইটা নিয়ম আপনারা ফলো করে তারপর একটু কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? দুইটা নিয়মের প্রথম নিয়ম হচ্ছে, আগে আপনাদেরকে আমি সম্পূর্ণ কাজ দেখাবো। আপনারা আগে আমার সম্পূর্ণ কাজ দেখবেন, এরপরে আপনাদের যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি আলাদাভাবে নিব, ঠিক আছে? আর যখন আমি কাজ দেখাবো তখন আপনাদের ভিতরে সর্বোচ্চ সাবস্ক্রাইবার যার, মানে ইউটিউব আপনাদের ভিতরে সর্বোচ্চ ভালো যে বুঝে, উনি আমার সাথে কন্টিনিউয়াসলি কথা বলবে। বাকি যারা আছে সবাই মিউট থাকবে, মিউট থেকে সম্পূর্ণ কাজটাকে দেখবে এবং বুঝবে, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের এখানে সর্বোচ্চ সাবস্ক্রাইবার কার, কত? 2-3 হাজার উপর সাবস্ক্রাইবার আছে কারোর? একটু বলেন। আমার 1000 ভাই আমার, আমি শর্ট ক্রিয়েটর, আমার একটাতে 10,000, একটাতে 5,000-এর মতো। ভাই আমার আচ্ছা, 17 একটু subscriber। ভাই একটু একটু রাখেন। এরা সব তো একটু মানে আপনারা যারা কথা বলতেছেন সবাই একটু কম বয়সী, একটু মোটামুটি বয়স্কর ভিতরে আছেন কেউ যে ভাই আমার চ্যানেলের এই অবস্থা, এরকম কেউ আছেন? সবাইরে মিউট থাকতে বলছিলাম ভাই। দাদা আমার 46,000 আছে, হবে? আপনার কত ভাই? 46,000। 46,000? আপনার কি টাইপের চ্যানেল? গেমিং কন্টেন্ট। গেমিং কন্টেন্ট? আচ্ছা ঠিক, আপনার একটু সাউন্ডটা ক্লিয়ার করেন ভাই, ডিভাইসটা একেবারে কাছে নিয়ে কথা বলেন। আপনার সাউন্ডটা মানে কি একটু কম কম আসে, একটু ক্লিয়ার না, বেশি অস্পষ্ট। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, কি বলবেন কথা আমি শুনতে পাচ্ছি। আমার একটাতে 1,00,000 প্লাস সাবস্ক্রাইবার শর্ট, আর একটাতে হচ্ছে 10,000, আর একটাতে হচ্ছে 5,000। আমি শর্ট ক্রিয়েটর আর কি, লং এ ঢুকতে যাচ্ছি, যার কারণে এখানে ডেমো ক্লাসে জয়েন করা। আচ্ছা, আপনারটা পাইলাম। এরপরে এখানে হ্যাঁ, আব্দুল ভাই আপনি কি বলতে যাচ্ছেন বলেন। আচ্ছা ভাই, আমি আব্দুল লতিফ। মূলত আমার একটা চ্যানেল আছে, মূলত আমি বায়োগ্রাফি নিয়ে কাজ করতাম। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার 9,000 প্লাস আছে। হ্যাঁ, আমার তো লং ছিল, পরবর্তীতে ইউটিউব আপডেট হওয়ার কারণে লং শর্ট দুইটাই আছে। হ্যালো ভাই, কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাই। জি জি, শুনতে পাচ্ছি। রাখেন ভাই, এইটারে মানে গরুর ঘর বানায়েন না। একজনের কথা বলতেছে, একজনের কথা ক্লিয়ার করতে দেন। আপনাদের সবাই মিউট থাকতে বলছিলাম আমি, একটু মিউট হন সবাই ভাই। ভাই আব্দুল লতিফ ভাই বলেন কি বলতেছিলেন, আপনার কত কত সাবস্ক্রাইবার আবার একটু বলেন। আরে কই আব্দুল লতিফ ভাই, কই? ভাই আমার কথা কি শোনা যায় না? মারা গেছে উনি। আচ্ছা রাকিব, আপনি শুনতেছেন? রাকিবুল হাসান? জি আমি শুনতেছি। আচ্ছা, এই যে আসলে আমি একটু কেটে যাওয়ার কারণে কথাটা শেষ করতে পারি নাই। তো আমার এটাতে কি নতুন করে মুভি আপলোড নিয়ে কাজ করা যাবে? এটাতে কি আসলে ইয়া করা পসিবল, আর্ন করা পসিবল? কত কত আপনার কত সাবস্ক্রাইবারের কথা বলছিলেন আবার বলেন। 9,000 প্লাস আছে ভাই। আচ্ছা, 9,000 প্লাস হলে কাজ করতে পারবেন। ইউটিউব সম্পর্কে মোটামুটি নলেজ আছে আপনার? একটু আছে ভাই, খুব বেশি বেশি না, আছে, নলেজ আছে একটু। আচ্ছা, আপনার যেহেতু সাউন্ড টাউন মোটামুটি ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউয়াসলি কথা বলেন। ফাঁকে যে রাকিবুল ভাই উনিও কথা বলবে, বাকি আপনারা সবাই কথা বলবেন। এই যে কথা বলার নিয়ে এটারে বেশি মানে বড় করে দেখেন। এটা জাস্ট আপনি একজন যদি মিউট করে রাখতে বলেন তাহলে মিউট করে রাখতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কন্টিনিউয়াসলি আমার সাথে কথা বলেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আপনার ওইখান থেকে নতুন আসছি আমি। জি ভাই, নতুন আসছেন দেখছি। একটু মিউট থেকে সম্পূর্ণ কাজটা আপনারা সবাই একটু দেখেন, ঠিক আছে?
আর আব্দুল লতিফ ভাই আপনার ওইখান থেকে যেন কোনো সাউন্ড না আসে, মানে কোনো মানে ওই যে নয়েজ যেন না আসে, জাস্ট আপনি একা কথা বলবেন। বুঝাইতে পারছি ভাই? এগুলো কই জায়গা কতক্ষণ পরে পরে। আচ্ছা, এই যে মুভি ক্লিপস আপনি শুনতে পাচ্ছেন? ওই যে প্রোফাইলে মুভি ক্লিপস লেখা। হ্যাঁ শুনছি, বলেন। জি, সাবস্ক্রাইবার কত জানি বলছিলেন ভাইজান? 46। 46,000। আচ্ছা, আপনি একটু কথা বললেন, একটু খেয়াল রাখেন কোনো নয়েজ যেন না আসে ভাই। হ্যাঁ, আমি তো শুইছি, তার জন্য আসলে আস্তে কথা শোনা যাচ্ছে আর কি। না এখন কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, একটু খেয়াল রাখেন কোনো নয়েজ যেন না আসে। হ্যাঁ, আমি মিট শুরু করে দিতেছি। আচ্ছা, আমরা আপনাদেরকে ইউটিউবের টোটাল 5টা টপিক শিখাবো। আপনার নাম কি জানি বললেন ভাই? আপনি মিউট কেন? আপনি আনমিউট হন। আমার এই যে ব্যাকগ্রাউন্ডে আবার সাউন্ড হচ্ছে তো, দ্যাটস ওয়াই আমি মিউট হয়ে গেছিলাম আর কি। এই যে আল্লাহ, এত কারণ ঝামেলা হইলে আপনি কি করব ভাই? আপনি বলতে থাকেন। আমি যখন আপনার নাম? আচ্ছা, আমি আছি, অসুবিধা নাই, বলেন। ভাই আমার আসলে মোবাইলে চার্জ না থাকার কারণে বারবার আসলে আমি অফলাইন হয়ে যাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। যদি হয়ে যায় তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? ভাই এই মিট আপনি আব্দুল লতিফ, আপনি আমার ওই যে যেই ইয়াটা আছে না, যেই হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করছেন, ওই হোয়াটসঅ্যাপে আপনি, হ্যাঁ ওইখানে লেখেন, ওইখানে আপনার নাম লেখেন। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। জি, আমি কি আপনাকে চ্যানেল লিংক দিব? আরে ভাই চ্যানেল লিংক না, খালি নাম লেখেন, যেটা কই এটা খেয়াল রাখেন ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা, মিটে তাহলে আমার সাথে আপনি কি জানি ভাই, মুভি ক্লিপস আপনার নাম জানি কি বললেন? সাব্বির। সাব্বির। আচ্ছা সাব্বির ভাই, আপনি কন্টিনিউয়াসলি কথা বলেন। আচ্ছা, আমরা আপনাদেরকে ইউটিউবে টোটাল 5টা টপিক শিখাবো। প্রথম দিন প্রথম ক্লাসে শিখাবো যে কোনো ইউটিউব চ্যানেলে অর্গানিক মুভি ভিডিও ভাইরালের মাধ্যমে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করবেন। এটার A to Z সম্পূর্ণটা আমরা আপনাদেরকে প্রথম দিন প্রথম ক্লাসে শিখাবো। আচ্ছা ঠিক আছে। আর এখানে সাব্বির আপনি জানবেন যে ইউটিউব নিয়ে যারা কাজ করে সবার কিন্তু একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে এটা থাকে যে যদি আমি একটু মুভি নিয়ে কাজ করতে পারতাম। হ্যাঁ, এটা তো ঠিক আছে। তো এই কারণে আমরা আপনাদেরকে প্রথম দিন প্রথম ক্লাসেই শিখাবো যে অর্গানিক মুভি ভিডিও ভাইরালের মাধ্যমে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করবেন এটা। আর দ্বিতীয় দিন দ্বিতীয় ক্লাসে শিখাবো যে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবেন। শর্ট ভিডিওর আমাদের যে মেথড, এই মেথড দিয়ে আমাদের স্টুডেন্টরা কাজ করে পার ডে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 1 মিলিয়ন ভিউ পর্যন্ত নিতে পারে। সেখানে আপনারা যেহেতু অনেকে নতুন চ্যানেল নিয়ে কাজ করবেন বা অনেকে ফালানো পুরনো চ্যানেল দিয়ে কাজ করবেন, আপনাদের চ্যানেলে পার ডে মিনিমাম 20-30 হাজার ভিউ আসবে। এতে প্রত্যেক দিন 200-300 প্লাস সাবস্ক্রাইবার নতুন অবস্থা আপনাদের চ্যানেলে অর্গানিক ভিডিও ভাইরাল থেকে ঢুকতে থাকবে। ঠিক আছে। এরপরে তৃতীয় দিন তৃতীয় ক্লাসে আপনাদেরকে শিখাবো যে ইউটিউব মার্কেটিং করবেন কিভাবে। ইউটিউব মার্কেটিং মিন্স হচ্ছে আপনি নিজে কিভাবে অর্গানিক ওয়াচ টাইম সাবস্ক্রাইব সেল দিবেন। ঠিক আছে। তো এই যে অর্গানিক ওয়াচ টাইম সাবস্ক্রাইবটা সেল দিবেন, এটার কাস্টমার কই থেকে পাবেন, কাস্টমার সাথে কিভাবে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, কনভারসেশন করবেন, এটার A to Z সম্পূর্ণটা আমরা আপনাদেরকে তৃতীয় দিন তৃতীয় ক্লাসে শিখাই দিব। এক কথায় আপনারা নিজেরা কিভাবে ইউটিউবে অর্গানিক ওয়াচ টাইম সাবস্ক্রাইব সেল দিবেন, এদের A to Z সম্পূর্ণটা আমরা আপনাদেরকে তৃতীয় দিন তৃতীয় ক্লাসে শিখাই দিব। ঠিক আছে। এরপরে চতুর্থ দিন চতুর্থ ক্লাসে আপনাদেরকে যেটা শিখাবো যে চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পরে আচ্ছা, চতুর্থ দিন চতুর্থ ক্লাস আপনাদেরকে শেখাবো যে একটা চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পরে, ঠিক আছে, ওই চ্যানেলে আপনারা তখন কিন্তু আর মুভি নিয়ে কাজ করতে পারবেন না বা কপিরাইট কন্টেন্ট দিবেন না। ঠিক আছে। তখন কিন্তু আপনারা একেবারে রিয়েল কন্টেন্ট দিবেন। তো সেক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো রিয়েল কন্টেন্ট বানাইতে পারি না, আমার ভালো ক্যামেরা নাই, ভালো মাইক্রোফোন নাই, বা আমি এডিট জানি না, আমার ল্যাপটপ পিসি নাই। এগুলার কোনো প্যারা নাই। আপনি জাস্ট মোবাইল দিয়ে রেকর্ড নেবেন এবং আপনারা যে সিক্রেট নিশগুলো আমি দেখাবো, আপনি দেখবেন যে ওই নিশে জাস্ট মোবাইল দিয়ে কাজ করে মানুষ 100 মিলিয়নের উপরে ভিউ নিতেছে। ঠিক আছে। তো সেখানে তারা যেহেতু পারতেছে, আপনিও খুব ইজিলি ভাবে মোবাইলে অর্গানিক ভিডিও ভাইরালের মাধ্যমে
আপনি কিন্তু মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন বা মোটামুটি ভালো পরিমাণ একটা ভিউ কিন্তু আপনি ওইখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল আমাদের চতুর্থ ক্লাস। এরপরে পঞ্চম ক্লাসে আমরা আপনাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পরে ওই চ্যানেলে আপনারা রিয়েল কন্টেন্ট নিয়ে কিভাবে কাজ করবেন। আচ্ছা, পঞ্চম ক্লাসে আপনাদেরকে শিখাবো যে আপনারা আমাদের এখান থেকে কাজ শেখার পরে আপনারা নিজেরা কোনো ঝামেলা ছাড়া নিজেরাই কিভাবে কপিরাইট বাইপাস করার ভিডিওর সোর্স গুলা বের করতে পারবেন। এবং আমাদের কোর্সের একটা হার্ড রুলস হচ্ছে আমাদের কোর্সে কেউ জয়েন করার পরে এক বেজে সম্পূর্ণ কাজ শেখার মানে আমাদের কোর্সে কেউ জয়েন করার পরে এক বেজে সম্পূর্ণ কাজ শিখতে না পারলে পরবর্তী বেজে আমরা কোনো রকমের খরচ ছাড়া তাদেরকে কিন্তু নিয়ে নিই। সেক্ষেত্রে আপনারা যারা জয়েন করবেন, অনেকে দেখা গেছে যে ভাই সবগুলা ক্লাস করে কিন্তু দুইটা একটা ক্লাস মিস হয়ে যায়, তাদেরকে আমরা দুইটা একটা ক্লাস আবার পার্সোনাল নিয়ে নিব। আবার অনেকে আছে যে ভাই আমি ক্লাস করছি সবকিছুই ঠিক আছে, বাট আমার আপনি আর একটু সময় দিলে বা আপনার সাথে আর একটু থাকলে আমি ভালো বুঝতে পারবো, এরকম যারা তাদেরকে আমরা দেখা গেছে আবার নেক্সট মানে ব্যাচে কোনো খরচ ছাড়া আমরা কিন্তু তাদেরকে নিয়ে নিব। ঠিক আছে, টোটাল এই 5টা মেইন ক্লাস হবে আর 2টা সাপোর্ট ক্লাস হবে। ঠিক আছে, টোটাল 7টা ক্লাস কমপ্লিট করতে আপনাদের 21 দিন সময় লাগবে। আচ্ছা, আর এখন যেহেতু ঈদ চলতেছে আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই এখন তাহলে আমরা ব্যাচ শুরু করবো কিভাবে। আপনারা যারা জয়েন করবেন, আমরা আগামীকালকে আমরা যে ব্যাচটা শুরু করতেছি ওই প্রথম ক্লাসে আমরা মুভি ভাইরালের ক্লাসটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো মুভি ভাইরালের ক্লাসটা যেহেতু আমরা আপনাদেরকে প্রথম দিনই দিয়ে দিব, মানে ক্লাসটা যেহেতু আমরা আপনাদের প্রথম দিনই শিখিয়ে দিব, সেক্ষেত্রে আপনারা এই কাজটা দেখবেন। মুভির আনলিমিটেড সোর্স আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং আপনারা এইটার উপরে মানে ঈদের 3-4 দিন পরে আমরা আবার মেন ক্লাস শুরু করব, তখন আপনারা আবার আমাদের সাথে রেগুলার ক্লাস শুরু করবেন। আর এখন আপনারা এটার উপর জাস্ট প্র্যাকটিস করতে থাকবেন। ভাই আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই যে কোর্স ফিটা কত টাকা এটা? ভাইজান এগুলোর উপর বিস্তারিত কথা বলবো, একটু জাস্ট মিউট থাকেন। আপনাদের যত প্রশ্ন আছে পুরো মিটটা যখন শুনবেন একেবারে 100%-এর ভিতরে 10% প্রশ্ন থাকবে। এখন যদি 100টা প্রশ্ন করতে চান তখন মাত্র 10টা প্রশ্ন থাকবে, একটু ধৈর্য ধরে পুরো জিনিসটা দেখেন। আর এই যে টোটাল 7টা ক্লাস আমরা নিব, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও কিন্তু পাবেন। ধরেন কেউ কোনো ক্লাস যদি মিস করেন, ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার ভিতরেই কিন্তু রেকর্ড ভিডিও পাওয়া যাবেন। রেকর্ড ভিডিও দেখে যদি বুঝতে না পারেন জাস্ট পার্সোনাল লগ দিবেন, সম্পূর্ণ কাজ আমরা আপনাদেরকে পার্সোনাল দেখায় দিব এবং শিখাই দিব। ঠিক আছে, এখন হচ্ছে মেন টপিক যে আপনারা মূলত মুভিটা নিয়ে কাজ করবেন কিভাবে। সাব্বির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, মুভিটা নিয়ে কাজ করবেন কিভাবে এটা একটু ক্লিয়ার হন বা এটা একটু বুঝেন। বর্তমান মার্কেটে যে ভাইরাল মুভিগুলো আছে এগুলা কিন্তু আমি বা আমার টিম এগুলা কালেক্ট করবে। কালেক্ট করার পর এগুলো আমরা সম্পূর্ণ বাইপাস করব, কপিরাইট ফ্রি করব। কপিরাইট ফ্রি করতে আমাদের যে টুলস প্লাগইন বা আমাদের যে আপনার লার্ট গুলো আছে এগুলো আমরা ব্যবহার করে বা আমাদের ভিয়েতনামের যে কোডিং ফাইল আছে মানে আমাদের যে প্রসেস এটাতে আমরা বাইপাস করব। এটা নিয়ে আপনাদের বিন্দু পরিমাণ চিন্তা করতে হবে না কোনটা ভাইরাল হবে, কোনটা রিচ আছে, কোনটা রিচ নাই, কোনটা ট্রেন্ডে আছে, কেমনে এডিট করতে হবে, কেমনে বাইপাস করতে হবে, ঘন্টার পর সময় দিতে হবে, এইগুলা নিয়ে আপনাদের প্যারা খাইতে হবে না। এটা হচ্ছে আমি বা আমার টিমের কাজ। আমরা ভিডিওগুলোকে কালেক্ট করব, কালেক্ট করার পর আমরা এগুলাকে বাইপাস করব, বাইপাস করার পরে এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আমরা যখন কন্টেন্ট গুলোকে বাইপাস করব, কন্টেন্ট গুলো এমন ভাবে বাইপাস হবে। আচ্ছা সাব্বির ভাই, আপনি যখন আপনার চ্যানেলে কোনো রিয়েল কন্টেন্ট আপলোড দেন তখন কি এই কথাটা লেখা আসে না যে চেক কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড, এই কথাটা কি লেখা আসে না? আসে তো। আচ্ছা, এই কথাটা কেন লেখা আসে? কারণ আপনার চ্যানেলটা একেবারে রিয়াল, মানে আপনার কন্টেন্টটা একেবারে রিয়াল, কন্টেন্টে আসলে কোনো ঝামেলা টামেলা কিছু নাই, যার কারণে ইউটিউব আপনারা এই সার্টিফিকেশনটা দেয় বা সার্টিফিকেটটা আপনাকে দেয় যে তোমার কন্টেন্ট ঠিক আছে, তুমি চ্যানেল রাখতে পারবা। তো এই যে মুভি মানেই কিন্তু কপিরাইট কন্টেন্ট, তো এই কপিরাইট কন্টেন্ট আমি আপনাদের এমন ভাবে বাইপাস করে দিব, এইটা যখন আপনি আমার নিয়মে আপনি আপনার চ্যানেলে আপলোড দিবেন তখন কিন্তু সেম এই একই কথা লেখা আসবে যে চেক কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড। মানে তোমার ভিডিওতে ক্লেম টেম কিছু নাই, তুমি চাইলে এটা তোমার চ্যানেলে খুব ঠান্ডা মাথায় আপলোড করে দিতে পারো বা এটা তুমি রাখতে পারো। ঠিক আছে, এটা কিন্তু তখন আপনারা খুব ইজিলি ভাবে দেখতে পারবেন এবং এটা কিন্তু তখন আপনারা খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তো এইখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, তো মুভিটা নিয়ে বুঝলাম যে আপনি আমাদেরকে বাইপাস করে দিলেন, বাট এটা নিয়ে কাজ করব কিভাবে? ঠিক আছে, এটা তো বললেন না, বা এটা নিয়ে এটা একটু ক্লিয়ার করেন। এটা যদি আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই তাহলে আপনারা একটু ওয়েট করুন তো ভাই, বারবার নক দিচ্ছে।
আচ্ছা, মুভিটা নিয়ে মূলত আপনারা কাজ করবেন কিভাবে? এই যে আপনাদেরকে আমি মুভিগুলা বাইপাস করে দিলাম, আপনি আমার থেকে আনলিমিটেড সোর্স নিলেন। সোর্স নেওয়ার পরে এইটার আপনি আমার থেকে, আমি যে সোর্স দিব এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওইটারে মোবাইল বা ল্যাপটপ পিসির একটা এডিটিং সফটওয়্যার নিয়ে যাবেন। এখন আপনারা অনেকে আবার বলতে পারেন যে ভাই এইমাত্রই তো বললেন যে আপনি এডিট করে দিবেন, তাহলে আবার এডিটিং সফটওয়্যার কেন নিতে হবে? ভয় পাওয়ার কিছু না, আপনার এডিট করতে হবে না। আপনি জাস্ট এডিটিং সফটওয়্যার নিয়ে আপনি আমার ভিডিওটা, ধরেন আমি আপনাকে 2 ঘন্টা একটা ভিডিও দিছি, আপনি আবার 2 ঘন্টা ভিডিওর লাস্টে আপনার একটা 30 মিনিটের ভিডিও অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো এখানে আপনারা অনেকে আবার ভয় পাইতে পারেন যে ভাই 30 মিনিটের কন্টেন্ট, এত লং কন্টেন্ট কই থেকে পাবো? এটা নিয়েও প্যারা খাওয়ার কিছু নাই। যদি আপনার 30 মিনিটের রিয়েল কন্টেন্ট থাকে ভালো, আর যদি 30 মিনিটের রিয়েল কন্টেন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি ধরেন বাসায় একটা টেবিলে বসে একটা কাজ করতেছেন, মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা অন করে দিয়ে কাজ করতে থাকবেন, বা বাসায় বাচ্চারা খেলাধুলা করতেছে, আপনি এইটার একটা 30 মিনিটের রেকর্ড নিলেন, বা আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিন রেকর্ড নিলেন। মানে এমন এক কথায়, মানে এমন একটা ভিডিও রেকর্ড করবেন যেটাতে সাবজেক্ট বলতে মানুষ থাকবে এবং সাবজেক্টের অ্যাক্টিভিটি থাকবে, মানে মানুষের নড়াচড়া কথাবার্তা থাকবে। এরকম 30 মিনিটের একটা রিয়েল ভিডিও আপনি রেকর্ড করে নেবেন। তো আমার ভিডিওটা 2 ঘন্টা আর আপনি অ্যাড করলেন 30 মিনিট, মিলা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিটের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করে দিবেন। একটা ভিডিও প্রফেশনাল ভাবে ইউটিউবে আপলোড করতে গেলে 4টা জিনিস লাগে: ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল। তো আমি কিন্তু আপনাদেরকে এই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো দিয়ে দিব। আপনারা আমার থেকে সবকিছু কালেক্ট করার পরে এটাকে ইউটিউবে আপলোড করে দিবেন। এটাকে ইউটিউবে আপলোড করে দেওয়া সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার ভিতরে মুভিটা আপনার অর্গানিক ভাবে ভাইরাল হয়ে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব চলে আসবে। যখন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব চলে আসবে, তখন আপনারা আমি ট্রিম করা শিখাই দিব। ইউটিউবের একটা রুলস আছে যে আপনি ইউটিউবে কোনো কন্টেন্ট আপলোড করার পর আপনি চাইলে এটার সামনে পিছন থেকে কাটতে পারেন, ঠিক আছে? এরকম একটা রুলস কিন্তু ইউটিউবের আছে। তো সেক্ষেত্রে এইখানে আপনারা অনেকে হয়তো বা আবার বলতে পারেন যে ভাই ট্রিমের যে বিষয়টা, এটা যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, যে ট্রিম বলতে আপনারা যেরকম বুঝেন যে আমার একটা কন্টেন্ট 10 মিনিট একটা কন্টেন্ট আপলোড দিছি, আমার ভালো লাগতেছে না, আমি এখান থেকে 5 মিনিট কাইটা ফালাই দিলাম, জাস্ট এইভাবে। মনে রাখবেন, কোনো ভাইরাল ভিডিও মানে একটা ভিডিও একটা চ্যানেলে 50,000 বেশি ভিউ ক্রস করছে, ঠিক আছে? এই ভিডিওটা আপনি যদি ঠাস করে গিয়ে ট্রিম করে দেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে রিমুভ করে ফেলবে। তো এখানে আপনার এই যে কন্টেন্ট গুলোকে ট্রিম করার কিন্তু কিছু সিস্টেম আছে, সিক্রেট, এগুলো আমি আপনাদেরকে দেখায় দিব। তো আপনি কি করবেন, যখন আপনার অর্গানিক ওয়াচ টাইম সাবস্ক্রাইবটা চলে আসবে, তখন আপনি আমার মুভি ভিডিওটাকে ট্রিম করে আপনি আপনার চ্যানেল থেকে ফালাই দিবেন, আর আপনার চ্যানেলে আপনার ভিডিওটা রাইখে দিবেন। তাহলে পুরো ভিডিওতে যে ওয়াচ টাইমটা আসছে, এই ওয়াচ টাইমটা তখন আপনার চ্যানেলে থেকে যাবে। ওয়াচ টাইম অর্গানিক ভাবে ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার চ্যানেলে 4 মিনিট 5 মিনিটের উপরে 10 থেকে 15টা রিয়েল কন্টেন্ট আপলোড দিবেন, ঠিক আছে? এবং আপনি আপনার চ্যানেলে ফেস লাইভ দিবেন 10 থেকে 15 মিনিটের উপরে, 10 থেকে 15টা ফেস লাইভ দিবেন, এরপর চ্যানেলটা মনিটাইজের লেগে অ্যাপ্লাই দিবেন। তারপর আরো কিছু সিক্রেট কাজ আছে, যে সিক্রেট কাজগুলো আপনার চ্যানেলে 100% অ্যাপ্লাই করতে হবে। যে কাজগুলো অ্যাপ্লাই করলে হবে কি, আপনার চ্যানেলে মানে ইউটিউব ওই যে রিউজ কন্টেন্ট দেয় বা ডিসেক্টিভ অ্যাক্টিভিটি দেয়, এগুলো তখন ইউটিউব আপনার চ্যানেলে দিবে না, বুঝতে পারছেন? এগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা, এই যে এতক্ষণ কথাগুলো বললাম ভাই, এই যে আপনি আমার সাথে যে কথা বলছেন সাব্বির, আপনি কি জিনিস কনসেপ্টটা বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার, সমস্যা নেই। আচ্ছা সাব্বির ভাই, এখন আপনার আমার সাথে পুরো অ্যাক্টিভ হইতে হবে। এখন আমি লাইভ দেখানো শুরু করবো। এতক্ষণ জাস্ট বলে নিছিলাম, বলার মেইন কারণ হচ্ছে যখন আমি দেখাবো তখন যেন আপনারা একেবারে ইজিলি ভাবে বুঝতে পারেন এবং ধরতে পারেন এবং জিনিসটা ক্লিয়ার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে এখানে আমি আমার একটা ব্যাচ দেখাই এখানে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, রানিং একটা ব্যাচ একটু দেখায় ভাই। আপনার এখান থেকে নয়েজ আসলে কিন্তু হবে না ভাই, নয়েজটা যেন খেয়াল রাখেন। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন ভাই? না, কিন্তু ভাই আপনারা যারা দেখতেছেন না, আপনাদের নেট সমস্যা, আপনারা একটু কষ্ট করে এখান থেকে লিপ নিয়ে আবার নতুন করে আবার জয়েন করেন, হ্যাঁ, তাহলে দেখতে পাবেন। স্ক্রিন কি দেখা যায়? ঠিক আছে, দেখা যায়। সাব্বির ভাই, আপনার এখান থেকে নয়েজ আসলে হবে না, আমি এটা একটা রেকর্ড নিচ্ছি। আচ্ছা, আপনাদের ভিতরে একটু কাজ বুঝেন, কোনো নয়েজ টয়েজ আসবে না, মোটামুটি কাজ দেখলে বুঝেন, এরকম কেউ নাই? আমি আছি ভাই, মোটামুটি আছি। আচ্ছা রাখেন 1 সেকেন্ড। আরিয়ান ভাই, আপনার সাবস্ক্রাইবার কত? আমার সাবস্ক্রাইবার বলতে আমি একটা ইউএস এর নিউজ ভিডিও নিয়ে কাজ করি ইউটিউবে দীর্ঘ 3 মাস যাবত। তো এটার আরপিএম তো অনেক বেশি,
ওইখানে আপনার সাবস্ক্রাইবার 400 মানে কাছাকাছি প্রায়। আর আপনার ওয়াচ টাইম আওয়ার্স হচ্ছে 2300 ঘন্টার মতো হয়েছে। 4000 ঘন্টা হলে কি হয়ে যাবে। আচ্ছা আপনি একটু মিউট থাকেন, আপনার সাউন্ডটা বাইজে বাইজে আসতেছে। রাকিবুল, আপনি শুনতে পাচ্ছেন? রাকিবুল, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা এই সাউন্ডটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা রাকিবুল, এখানে একটা কাজ দেখেন, খেয়াল করেন। রাকিবুল, এই যে এখানে খেয়াল করতে হবে প্রত্যেকটা কাজের তারিখ। এটা কিন্তু এই যে ফেব্রুয়ারি 25 তারিখের কাজ, ঠিক আছে? এখন মাস চলে, গত মাসের কাজ, মানে গত মাসের ব্যাচ এটা। রাকিবুল, এই যে কন্টেন্টটা দেখতেছেন, এটা এই কন্টেন্টটা কি দেন তো, চিনেন কিনা? হ্যাঁ এটা পুষ্পা মুভির আর কি ভিডিও মুভিটা। হ্যাঁ, এই যে এটা কি বর্তমানে পুরো ভাইরাল না, বা এটা কি বর্তমানে পুরো ট্রেন্ডে না? হ্যাঁ ট্রেন্ডে আছে হ্যাঁ ভাই। এটা এখন ইউটিউবে ট্রেন্ডে আছে। আচ্ছা এই কন্টেন্টটা আমি কিন্তু আমার স্টুডেন্টে বাইপাস করে দিয়েছি। দেখেন ওর চ্যানেলে আপলোড দিছে, খেয়াল করেন। ওর চ্যানেলে টোটাল 60,200 ভিউ আসছে কত দিনে? 4 দিনে। এই যে গ্রাফসটা খেয়াল করেন, এটা 4 দিনে। আর টোটাল ওয়াচ টাইম, আপনার যেখানে মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার, এখানেও 12,100 ঘন্টা ওয়াচ টাইম নিছে এবং 290 প্লাস সাবস্ক্রাইবার নিছে। এবং এই কন্টেন্টের রাকিবুল ট্রাফিক সোর্সটা একটু বলবেন যে কোন সোর্স থেকে কত হাজার ভিউ আসছে? এটা হচ্ছে ব্রাউজার ফিচার্স থেকে আসছে 58%, সাজেস্ট থেকে 33 আর ইউটিউব সার্চ 5%। ব্রাউজার ফিচার বলতে ব্রাউজার অনেকে সার্চ দেয়, সেখানে সাজেস্ট করে, আর এটা ইউটিউবও সাজেস্ট পাঠায় মানুষের ভিডিও নিচে এটা। আচ্ছা এখন আপনার কাছে আমার যেটা প্রশ্ন ভাই, প্রশ্নটা আগে বুঝেন। এই যে কন্টেন্টটা যে আমার স্টুডেন্ট সার্চছে, ঠিক আছে, এই যে পুষ্পা টুটা সার্চছে, এটাতে যদি কোনো ক্লেম কিছু থাকতো, তাহলে ইউটিউব নিজে জীবনে সাজেস্ট করে 33% ভিউ দিত? না ক্লাইম থাকলে হ্যাঁ, আসলে দিতে এগুলো পারে। দেয় না। আচ্ছা ভাই একটা বিষয় মনে রাখেন, কোনো কন্টেন্টে যদি কোনো ক্লেম থাকে বা কোনো ভায়োলেশন থাকে, তাহলে ওই কন্টেন্টে ইউটিউব কিন্তু জীবনও রিকমেন্ডেশন দেয় না, বুঝাতে পারছি? বা ওই কন্টেন্টে ইউটিউব কখনো কিন্তু সাজেস্টে নেয় না, ঠিক আছে? তো এখানে এই যে দেখেন ওরে 33% ভিউ কিন্তু ভাই নয়েস আসে কার কাছ থেকে? এই যে লামিয়া, এটা কে মাত্র আসছে? একটু মিউট থাকেন ভাই, যারা যারা আসছেন একটু মিউট থাকেন, হ্যাঁ? আচ্ছা এই যে কন্টেন্টটা দেখেন, ও কিন্তু মাত্র, আচ্ছা এই যে দেখেন কবে কাজ করছে খেয়াল করেন, ফেব্রুয়ারির 21 তারিখ, মানে ও চ্যানেলে ফেব্রুয়ারি 21 তারিখে দেখেন, ফেব্রুয়ারি 21 2025 সাল কাজ করছে। এই ব্যাচে আরো অনেক পোলাপান আছে ভালো কাজ করছে, পোলাপান না সরি, এখানে অনেক সিনিয়র পার্সনরাও কাজ করে। এই যে আপনাদেরকে যদি এখানে আমি আরেকটা কাজ দেখাই, একটু ওয়েট করেন যদি। এই যে দেখেন স্টুডেন্ট কাজ করছে, এই যে দেখেন এখানে একটু বলবেন ভাই কত ভিউ থেকে কত ওয়াচ টাইম দিছে এবং কত ঘন্টায় দিছে, কেমনে কি একটু বলেন। এটাতে 50,000 ভিউ আছে, আর এভারেজ ভিউ মিনিট 10 মিনিট। ভাই 10 মিনিট না, ইউটিউব 10,000 রেকমেন্ডেশন ঘন্টা ওয়াচ টাইম। 45%। ভাই দেইকা কথা বলেন, ভাই ইউটিউবে ওয়াচ নাকি টাইমের ভালো। ওপাশে দেখায় না আর কি। আরে এই যে না, এই যে ওপাশে কি দেখায় না 10.3 আপনার? ভাই 10,000 ঘন্টা তো দেখায়, এটা বলেন দূর। হ্যাঁ হ্যাঁ ওখানে 10,000 ঘন্টা দেখায় আর কি, ওটা খেয়াল করি নাই তো, কাটা তো যে কারণে আর কি খেয়াল করি। আচ্ছা দেখেন এটা নিচে মাত্র 4 দিনে, এবং কোন সোর্স থেকে কত হাজার নিচে এটা একটু বলেন। রেকমেন্ডেশন 45%, সার্চ 3.8%। ভাই এটা কি রেকমেন্ড পার্সেন্ট? থেকে এটা বেশি তো আসছে। হাজার মিয়া, যেটা সামনে কে দেওয়া ওটা কি পার্সন হয়? ওটা তো হাজার দেওয়া হয়। ওর টোটাল 50,000 ভিউ এর ভিতরে ইউটিউব রিকমেন্ডেশন থেকে 45,100 ভিউ আসছে, ইউটিউব সার্চ থেকে 3,800 আসছে, ইউটিউব আদার্স থেকে খুচরা 800 বা 800 প্লাস এরকম আসছে। তো এই যে আপনার ইয়াগুলা থেকে যে ভিউ গুলা আসছে, ইউটিউব রিকমেন্ডেশনের চেয়ে অর্গানিক কোনো ভিউ কি ইউটিউবের জগতে আছে বলেন? না রিকমেন্ডেশন যত হবে তত ভাইরাল হবে ভিডিও। নাই, আমার একটু প্রশ্ন উত্তর দেন, ইউটিউব রিকমেন্ডেশনের চেয়ে অর্গানিক কোনো ভিউ বা সোর্স কি ইউটিউবে আছে? না ভাই নাই নাই না না আপনি বলেন। তো এরকম অর্গানিক ভাবে যদি আপনারা আপনাদের চ্যানেলগুলো ভাইরাল করতে পারেন নিজের হাতে, তাও কয় দিনে নিছে খেয়াল করেন? 4 দিনে নিছে। এরকম অর্গানিক ভাবে যদি আপনারা আপনাদের চ্যানেল ভাইরাল করতে পারেন, তাহলে কি আপনাদের হবে? হ্যাঁ অবশ্যই হবে। হ্যাঁ অবশ্যই হবে, হবে না কেন? আচ্ছা এরপরে এখানে যদি আপনাদেরকে আমি আরো কিছু কাজ দেখাই, রানিং বেসটা একটু দেখাই নিতেছি।
পরে আমি ওল্ড কিছু বেজের কাজ আপনাদেরকে দেখাবো। এই যে খেয়াল করেন এখানে 24,000 ঘন্টা ওয়াচ টাইম নিছে স্টুডেন্ট, খেয়াল করেন। এই যে একটু খেয়াল করেন, এই যে দেখেন 24,000 ঘন্টা ওয়াচ টাইম, খেয়াল করেন। জানুয়ারির 25 তারিখ থেকে কাজ করতো, শর্টস মর্টস চ্যানেলে কোনো রিচ নাই। যেদিন আপনার যে লং ভিডিও আপলোড দিয়েছে মুভি, একদিনে পুরো ভাইরাল। ফেব্রুয়ারি 21 তারিখ ওয়াচ টাইম আসার পর ভিডিও প্রাইভেট করে দিছে, তারপর আবার দেখেন আপনার যে রিচটা পড়ে গেছে, ঠিক আছে। 24,000 ঘন্টা ওয়াচ টাইম। এই যে দেখেন ওর কন্টেন্টের অবস্থা, কি পরিমাণ ভিউ। এই যে দেখেন একটা শর্টস থেকে 9,21,300 ভিউ। এই যে পুষ্পা থেকে আপনার 65,200 ভিউ, দেখছেন? হ্যাঁ দেখছি। প্রশ্ন করতে পারবো? ভাইজান প্রশ্ন করার জন্য তো সময় আপনাদেরকে আমি লাস্টে দিব, একটু লাস্টে করলে হবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। পর্যাপ্ত পরিমাণ সময় দিব ভাই। আপনি যদি কোন যে ফজর বন্ধ বই আমার প্রশ্ন করেন, আমি দিব, কিন্তু আগে একটু আমার দেখাইতে দেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে এইখানে এই বেজে আরো ব্যাপক কাজ আছে। আচ্ছা, এই যে একটা চ্যানেল, এটা একটু দেখেন। এই যে জিটিভি একটা চ্যানেল, এটা কি দেখতেছেন আপনারা? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, আপনি বলেন। হ্যাঁ ভাই, আমি বললে হবে না, আমি যেটা প্রশ্ন করব আমার সাথে বলবেন, তাইলে আপনারা এটা আমার সাথে কানেক্ট করতে পারবেন। ওরকম হলে তো আমি একা বলতে থাকতাম, আপনারা চুপ করে থাকতেন। ওরকম তার জিনিসটা মানে কানেক্ট হয় না। আপনি তো আমার জিনিসটার সাথে তাইলে মানে যুক্ত হইতে পারলেন না, বোঝেন নাই? আচ্ছা, এখানে একজন একটু বলবেন এখানে কত ভিউ থেকে কত ওয়াচ টাইম, কত সাবস্ক্রাইব, এটা একটু বলেন। আমি বলি ভাই, এখানে হচ্ছে 1.4 মিলিয়ন একজন থেকে বলেন। 18,000 মিনিট। ভাই আমি বলি শুনেন, এখানে 1.4 মিলিয়ন ভিউ হয়েছে, যেটা 10,04,000 উপরে। আর ওয়াচ টাইম আওয়ার্স হচ্ছে 18.2K, মানে 18,200 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আর চ্যানেলে সাবস্ক্রাইবার আছে কত? চ্যানেল সাবস্ক্রাইবার 4,316 ঘন্টা, সরি 4,316 জন, এই যেখানে 1,000 হলে যথেষ্ট। আচ্ছা, ওর চ্যানেলটা আমি আপনাদেরকে একটু লাইভ দেখাই দিই, ঠিক আছে? আমি লাইভ দেখাই দিই। রায়ন, কাজের অভাব নাই, প্রত্যেকটা বেজে ব্যাপক পরিমাণ কাজ আছে। আপনাদেরকে একটু দেখাই, একটু ওয়েট করেন জাস্ট। এই যে দেখেন জেটিভি, ক্লিক করলাম, ঠিক আছে। জেটিভি ইউটিউবে এখন স্টিল না। এই যে দেখেন জেটিভি তে সাবস্ক্রাইবার আছে ভাই কত কোন? সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে 9,100 সাবস্ক্রাইবার আছে, 680টা ভিডিও ছাড়া হয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, ওর চ্যানেলটা খুলছে কবে দেখেন তো? ওর চ্যানেলটা খুলছে হচ্ছে 3 তারিখে, জানুয়ারি 3 তারিখে 2025 সাল। মানে ও আমার এইখানে কোর্সে জয়েন করার পরে ও কিন্তু এই চ্যানেলটা খুলছে, ঠিক আছে। আচ্ছা, ওর চ্যানেলে টোটাল ভিউ আছে কত এটা দেখেন তো? টোটাল ভিউ আছে হচ্ছে আপনার 27,000, সরি 2,76,000, ভাই 2.7 মিলিয়নের উপরে। 27,63,375 ভিউ আছে। আচ্ছা, ওর এই চ্যানেলে বলতে পারেন যে ভাই এত ভিউ কই থেকে? এই যে দেখেন শর্টসে ক্লিক করলাম, তারপর পপুলারে দিলাম, পপুলারের ভিউ গুলো একটু কম ভাই। পপুলারের ভিউ ভাই খুব ছোট দেখা যাচ্ছে, তো ফার্স্টে আছে 4,06,000 দেখা যাচ্ছে। আর তারপরে 2,34,000, 1,69,000, এইভাবে আর কি 1,52,000 এরকম আছে পপুলারে, মানে যেগুলো শর্টসে ভালো ভিউ হয়েছে সেগুলো। আচ্ছা, এই বিষয়টা কিন্তু এমন না যে প্রথম 2-1 লাইনে ভিউ, তারপরে আর ভিউ নাই। ওর কিন্তু প্রত্যেকটা কন্টেন্টে ভিউ। এই যে খেয়াল করেন 40,000, 39,000, 36,000, 28,000, 27,000, 26,000, 24,000, 23,000, 23,000, 22,000, 21,000, মানে ওর পুরো চ্যানেলটারই কিন্তু ও দাঁড় করায় নিছে এবং দাঁড় করায় নিতেছে, বুঝতে পারছি? হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ভাই, বলেন। আচ্ছা, তো এরকম অর্গানিক ভাবে যদি নিজের চ্যানেলটা নিজের হাত দিয়ে দাঁড় করাইতে পারেন, কারোর কোনো সহযোগিতা ছাড়া, কারোর কোনো ঝামেলা ছাড়া, তাহলে কি আপনাদের হবে? যথেষ্ট হবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি আরো কিছু কাজ দেখাই, একটু ওয়েট করেন জাস্ট। এই ব্যাচটা বাদ দিয়ে আপনাদেরকে আমি আরো পিছনের একটা ব্যাচের একটা কাজ দেখাই, এরপর রানিং আর একটা ব্যাচের কাজ দেখাবো না। এই যে এখানে একটু আচ্ছা, এটা একটু বলেন তো এখানে কত ভিউ থেকে কত ওয়াচ টাইম? এইখানে ভাই, এখানে 41,245 ভিউ হয়েছে, আর ওয়াচ টাইম হচ্ছে 8,300, 8,000 ঘন্টা, মানে 8,300 ঘন্টা ওয়াচ টাইম আপনার এই 6 দিনে। হ্যাঁ, বাকিগুলা বলেন। বাকি তো দেখা যাচ্ছে না ভাই নিচে।
আচ্ছা, এটা 6 দিনে নিছে। আচ্ছা, কোন সোর্স থেকে কত হাজার নিছে বলুন? এখানে ট্রাফিক সোর্সে দেওয়া আছে, এখানে ইউটিউব রিকমেন্ডেশন, মানে ইউটিউব নিজে রেকমেন্ড করছে 38,800 জনকে, আর হচ্ছে ইউটিউব আদার্স আপনার ইউটিউব ফিচার থেকে 1,000 জন, আর ইউটিউব সার্চ করছে আছে 964 জন। মানে যেটা আমরা সার্চ করি একটা ভিডিওর জন্য, যে সার্চটা করি যে আমরা এই মুভিটা দরকার কিংবা এমন ক্লিপ দরকার, এরকম 964 জন সার্চ করছে। আচ্ছা, এই যে ইউটিউব রিকমেন্ডেশনের চেয়ে অর্গানিক কোন ওয়ে বা অর্গানিক সোর্স কি ইউটিউবের জগতে আছে আপনাদের জানা মতে? এটা নাই, এটা জানা মতে নাই। আচ্ছা, এই যে দেখেন কন্টেন্টটা ছাড়ছে, এই কন্টেন্টের নাম কি? ওই যে দেখেন কন্টেন্টের প্রথম যে টাইটেলটা দেখেন। বেশ করে প্রেম করেছি, এটা মুভি ক্লিপ। আচ্ছা, এই যে কন্টেন্ট, এটাতে যদি কোনো ক্লেম থাকতো বা ইস্যুস থাকতো, তাহলে ইউটিউব এটার জীবনে রিকমেন্ডেশন দিত? না, এটা কপিরাইট থাকলে তো কোনোদিনও দিয়ে সম্ভব না। আচ্ছা, তাহলে এটুক তো নিশ্চিত হয়েছেন যে আমার এখানে যখন কাজ করবেন আমি যে ভিডিওগুলা বাইপাস করে দিব, চোখ বন্ধ করে এগুলা ব্যবহার করা যাবে, এটুক তো বুঝছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এখানে আপনাদেরকে আমি আরো কিছু কাজ দেখাই, একটু ওয়েট করেন জাস্ট। নেটটা একটু স্লো দিচ্ছে ভাই, জান, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। ভাই, আমাদের এইখানে কি কেউ অবিশ্বাস করার মতো আছে? আপনি এত বিশ্বাসযোগ্য ভাবে দেখাইতেছেন। আচ্ছা, এত বিশ্বাসযোগ্য ভাবে দেখানোর মেন কারণ যেটা, এটা হচ্ছে বর্তমান মার্কেটে অনেকে আছে কাজ না জানেই কাজের ভিতরে ঢুকে যায়। বুঝাইতে পারছি? নিজে দুইটা কাজ জানে না, দুইটা ব্যাচ হ্যার হাতে নাই, ঠাস করে দেখবেন একটা ব্যাচ খুইলা নাইমা যায়, পরে মানুষ স্ক্যামের শিকার হয়। বুঝাইতে পারছি? তো যার কারণে আমার কথা হচ্ছে, আপনি আমারে মানে প্রো লেভেল থেকে প্রো লেভেল আপনি আমারে ইয়া করেন, ঠিক আছে? বাট তারপরেও আপনি কাজগুলা বুঝেন, বুঝে শুই না, তারপর যদি মনে হয় যে না ঠিক আছে উনি যেটা কাজটা করতেছে, আর এইখানে এতগুলা কাজ দেখানোর একটা কারণও আছে ভাই। আপনি যদি 10টা কাজ দেখেন, তাহলে আপনি একটা ধারণা পাবেন যে এই 10 জনে কাজ করতে এতদিন সময় লাগছে, আমার করতে এতদিন সময় লাগবে। আপনি নিজে একটা প্রেডিকশন করতে পারবেন। এটা ইউটিউবে কাজ করতে গেলে 3 মাস তো অর্গানিক মানে এমনিতেই সময় দিতে হয়, যেটা আমার জানা মতে। আর এখানে 3 মাস লাগবে না, আপনি যে কোনো চ্যানেল দাঁড় করাইতে পারবেন জাস্ট কয়েকদিন। আমি আপনার একটু দেখাই, একটু ওয়েট করেন, আপনার একটা কান দেখাই। 3 মাসে তাও প্রতিদিন মিনিমাম 4টা করে ভিডিও তো দেওয়াই লাগে। আচ্ছা, এইখানে দেখেন ওই চ্যানেলটা দাঁড় করাইছে কয়দিন, একটু খেয়াল করেন। আচ্ছা, এই যে কন্টেন্টটা দেখতেছেন ভাই, এটা কি সম্পূর্ণ কপিরাইট কন্টেন্ট না? বাংলা মুভি, হ্যাঁ, কপিরাইট কন্টেন্ট। আচ্ছা, আপলোড দিছে ডিসেম্বরের 12, 2024। একটু রাখেন, আমারে বলতে দেন ভাই, খেয়াল করেন। আপলোড দিছে ডিসেম্বরের 12, 2024, ঠিক আছে? আর এখানে দেখেন ভিজিবিলিটি পাবলিক রেস্ট্রিকশন নন, কোনো কপিরাইট ক্লেম বা কোনো কিছু কি আছে? না, কপিরাইট নাই। আচ্ছা, দেখেন চ্যানেলে ভিডিওটা রাখছে কতদিন, ভিডিও পারফরমেন্স 2 দিন 23 ঘন্টা। আচ্ছা, 2 দিন 23 ঘন্টা, ওর ভিউয়ার্সে কত? 2 দিনে 96,900, প্রায় 97,000। আচ্ছা, ধরেন 97,000। এখন আপনার কাছে প্রশ্ন, 2-2.5 ঘন্টার একটা মুভি থেকে যদি 97,000 ভিউ আসে, 97,000 ভিউ থেকে 15-20,000 ঘন্টা ওয়াচ টাইম আসা সম্ভব না অসম্ভব? ভেরি সিম্পল, স্বাভাবিক। আচ্ছা, 1-1.5 সাবস্ক্রাইব আসা কি সম্ভব? সাবস্ক্রাইব এটা বলতে পারবো না, কিন্তু এই ওয়াচ টাইম এটা ফিল আপ হবে, এটা আসি। আচ্ছা, ধরেন সাবস্ক্রাইবের লাগে তো ভাই আলাদা তো আবার শর্ট ভিডিওর মেথড আছে। ধরেন ওই সাবস্ক্রাইবার নিয়ে নিল, আপনার কথাই ধরলাম, ঠিক আছে? আপনার কথাই ধরলাম, ধরেন ও এখানে সাবস্ক্রাইবারটাও নিয়ে নিল, ঠিক আছে? তো ওর 1000 সাবস্ক্রাইব দরকার, ওইটা নিছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, ওইখানে 15-20,000 ঘন্টা ওয়াচ টাইম নিছে, ঠিক আছে? তো এখন এই চ্যানেলটা ও এখন কি করবে এটা একটু বুঝেন। ও এখন যেটা করবে সেটা হচ্ছে যে এই যে 2-2.5 ঘন্টার মুভিটা দেখতেছেন না, মূলত এখানে মুভিটা হচ্ছে কিন্তু ভাই 2 ঘন্টা 3 মিনিটের। কতটুকু ভাই? 2 ঘন্টা 32 মিনিট। ভাই 2 ঘন্টা 32 মিনিট তো ফুল মুভি, কিন্তু এখানে মূলত মুভিটা হচ্ছে 2 ঘন্টা 3 মিনিটের। কতটুকু? 2 ঘন্টা 3 মিনিট। বাকি 29 মিনিট লাগায় 2 ঘন্টা 32 মিনিট বানাইছে। বাকি 29 মিনিট হয়েছে যার চ্যানেল তার নিজের ভিডিও। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এখনো কি করবে, ওর যেহেতু ওয়াচ টাইম চলে আসছে, এই যে 2 ঘন্টা 3 মিনিট যে মুভিটা, এটারে ও ট্রিম করে ফালায় দিবে, আর ওর 29 মিনিট রাইখা এই ট্যাগ টাইটেল ডেসক্রিপশন থাম্বনেল সবকিছু চেঞ্জ করবে। এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্নটা আগে ভালোভাবে বুঝেন। দেখেন, একটা কন্টেন্ট আপলোড দিছে, একটা চ্যানেলের মানে একটা কপিরাইট ক্লেম খাইছে এরকম একটা রেকর্ড পর্যন্ত নাই। এই যে দেখেন, কপিরাইট ক্লেম খাইছে এরকম একটা রেকর্ড পর্যন্ত একটা চ্যানেলের নাই, ঠিক আছে? মানে একটা সিঙ্গেল কপিরাইট ক্লেম পর্যন্ত খায় নাই।
আবার ওয়াচ টাইম কমপ্লিট করার পর আবার যে মুভিটা এটার আবার চ্যানেল থেকে কাইটা ফালায় দিছে, সে চ্যানেল থেকে সরায় দিছে, ঠিক আছে। তারপরে চ্যানেলটা অর্গানিক ভাবে দাঁড় করাইছে, 1000 সাবস্ক্রাইব লাগে নিছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 15-20 হাজার ঘন্টা ওয়াচ টাইম নিছে। তারপরে আবার 4-5 মিনিটের উপরে 10-15টা রিয়েল কন্টেন্ট আপলোড দিছে, আবার ফেস লাইভ দিছে। তারপরে যদি চ্যানেলটা মনিটাইজের লেগে অ্যাপ্লাই দেয়, ইউটিউব মনিটাইজ দিবে না দিবে না বলেন? দিবে দিবে। দেওয়াটা স্বাভাবিক, দেওয়াটা স্বাভাবিক। আচ্ছা, তো এরকম অর্গানিক ভাবে যদি আপনি নিজের চ্যানেলটারে কোনো খরচ ছাড়া কোনো ঝামেলা ছাড়া দাঁড় করাইতে পারেন, তাহলে আপনাদের হবে। জি ভাই হবে। আচ্ছা, গেল এটা। এরপরে এই বেজার বেশি না, 2-4টা কাজ দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। কাজগুলা দেখলে আপনারা ভালো আইডিয়া করতে পারবেন। একটু ওয়েট, জাস্ট নেটটা একটু স্লো দিচ্ছে। আপনার এখানে 28 জন মেম্বার আছে, এরা কি সবাই কি হ্যাঁ, success এখন হয়? পরবর্তী ধাপে গেলে ভালো হয়। আচ্ছা, লাস্ট টাইম আপনাদেরকে ভাই এই ব্যাচের 2-3টা কাজ দেখেন, আর আমি জাস্ট লাস্ট একটা ব্যাচ দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট জাস্ট। আচ্ছা, এই যে বলছেন যে 28 জনের ভিতর সবাই সাকসেস কিনা, এই প্রশ্নটা আপনার মানে চালাক বা মানে বুঝদার মানুষ কখনো এই প্রশ্ন করে না। কারণ 28 জনের ভিতরে এমনও স্টুডেন্ট পাবেন যে শুধু পেমেন্ট করছে, 1-2 ক্লাসের পরে আসেই নাই। 28 জনের ভিতরে এমন পাবেন যে আপনার রেগুলার ক্লাস করছে বাট অ্যাসাইনমেন্ট জমা দেয় নাই। 28 জনের ভিতরে এরকম পাবেন, কিন্তু আমি একটু বলতে পারবো যে আমার 10 জনের ভিতরে 6-7 জনের কাজের অবস্থা ভালো দেখবেন। ওই যে নিচে যে কাজগুলো দেখাইছি ভাই, ওগুলো কিন্তু আপনারা একজনের সব কাজ দেখাইনি, ঠিক আছে? একজনের এক একটা কাজ দেখাইছি। এবং আপনি চাইলে এই ব্যাচটা চেক দিলে দেখবেন 28 জনের ভিতরে আমরা এডমিনই আছি এখানে 3 জন, তাহলে আমাদের মেম্বার্স দিতেছে 25 জন। 25 জনের ভিতরে মিনিমাম 15-20 জনের কাজের অবস্থা দেখবেন ভালো, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা কাজ একটু খেয়াল করেন। এখানে একজন একটু ভালোভাবে বুঝে শুনে বলবেন যে কয়দিন কয় ঘন্টায় কত ভিউ আসছে, কত ওয়াচ টাইম আসছে, কত সাবস্ক্রাইবার আসছে। হচ্ছে আপনার 2 দিন 3 ঘন্টায় 87,982টা ভিউ আসছে। ওয়াচ টাইম ওয়াচ টাইম হচ্ছে আপনার 18,400 18,400 ঘন্টা। 18,400। সাবস্ক্রাইবার আর 17টা। আচ্ছা, এই যে 2-3 ঘন্টা যে দাঁড় করাইছে ভাই, ট্রাফিক সোর্সটা একটু কত শুনি। ট্রাফিক সোর্স, আচ্ছা ট্রাফিক সোর্স ব্রাউজ ফিচারে আসছে 58,400 আর কি 58.4%। মানে এখানে হচ্ছে আপনার ব্রাউজিং এর যে ফিচার আছে সার্চ করা সেটা, আর সাজেস্টেড ভিডিও যেটা ইউটিউব সাজেস্ট করছে সেটা 20.6%। ভাই একজনে বলেন। আর ইউটিউব থেকে সার্চ করছে হচ্ছে 8%। 8%। হ্যাঁ 8%। আদার ইউটিউব ফিচার এটা বুঝতে পারি নাই ভাই, এটা যাই হোক। আচ্ছা, এটা ইউটিউবের নিজস্ব ফিচার আর কি, ইউটিউবের অন্যান্য ফিচার ওগুলো মানে ওই সাইড থেকে 3.6% আসছে। আচ্ছা, এই যে সাজেস্টে যে 29% আসছে ভাই, এই যে দেখেন কপিরাইট কন্টেন্ট যে ছাড়ছে, এগুলোতে কোনো ঝামেলা থাকলে জীবনে সাজেস্ট থেকে ইউটিউব ভিউ দিত না? না ভাই। আচ্ছা, এখানে লাস্ট একটা চ্যানেল আপনাদেরকে আমি একটু দেখাই, এই ব্যাচের লাস্ট একটা চ্যানেল দেখাই। একটু ওয়েট, নেটটা কেন স্লো দিচ্ছে বুঝতেছি না। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি লাস্ট একটা কাজ একটু দেখাই, একটু ওয়েট করেন। কোর্সের ডিটেইলে গেলে ভালো হইতো, অনেক রাত হচ্ছে তো। আচ্ছা, লাস্ট তাহলে আপনাদেরকে আমি একটা ব্যাচের কাজ দেখাই, এই ব্যাচের কাজটা না দেখাইলেই না, যাতে ভালো একটা ধারণা পাবেন, ঠিক আছে? লাস্ট একটা ব্যাচের কাজ দেখাই। এই ব্যাচটার কাজ দেখার এই কারণে যে আপনি এই কাজটা দেখলে আমরা তো সবাই মনে করেন যে টুকটাক একটু ব্যস্ত, সেজন্য যদি শর্টে ছাড়তেন তাহলে বেশি ভালো হতো। ভাই রাত 12টা 12:30 সময় ব্যস্ত ভাই ঘুমাতে হবে তো, আবার ভোর রাত্রে উঠতে হবে না। ঘুমাতে হবে, সেরে টেমে ওঠা লাগবে তো। আচ্ছা, এখানে লাস্ট একটা ব্যাচে, এই ব্যাচটা একটু খেয়াল করেন ভাই, এই ব্যাচের সব কাজগুলো দেখাবো না, একটু খেয়াল করেন যে আপনি যদি আমার এইখানে লাইগা থেকে কাজ করেন, ঠিক আছে? আপনি যদি আমার এইখানে একটু লাইগা থেকে কাজ করেন, যে আপনার তাইলে আপনি যে ব্যাচে থাকা অবস্থায় কতগুলো চ্যানেল দাঁড় করাইতে পারবেন, ঠিক আছে? আমি আপনার যদি এটা একটু দেখাই, একটু ওয়েট করেন। এই ব্যাচেও খুব ভালো ভালো কাজ আছে, দেখেন 1,01,000 থেকে 4,200 ঘন্টা ওয়াচ টাইম। এটা কবের কাজ? ফেব্রুয়ারি 1 তারিখের কাজ। দেখেন ফেব্রুয়ারি 1 তারিখ 2025। আচ্ছা, এই বাজার আপনাদেরকে যদি আমি একটু কিছু কাজ দেখাই, এই যে একটা, আচ্ছা এই লোকের প্রোফাইলটা কি, ওর নামটা কি একটু কোন? এমডি সোহাগ রানা। সোহাগ রানা, ঠিক আছে? খেয়াল করেন, সোহাগ রানা
ফেব্রুয়ারির 10 তারিখে দেখেন এখানে লেখা আসবে ফেব্রুয়ারির 10 তারিখ কাজ জমা দিছে, কি লিখছে এখানে, আলহামদুলিল্লাহ ওয়াচ টাইম কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন সোহাগ রানা চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছে কবে, ফেব্রুয়ারি 5 তারিখ। 5 তারিখ যদি ভিডিও আপলোড দেয় আর 10 তারিখ যদি কাজ জমা দেয় তাহলে টোটাল কাজ করছে 5 দিন। 5 দিনের ভিতরে দেখেন ভিজিবিলিটি পাবলিক রেস্ট্রিকশন কোনো কপিরাইট ক্লেম টেম কিছু নাই। দেখেন টোটাল ভিউয়ার্স 1,03,500 1,03,500 ভিউ থেকে 20,600 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট। কতটা অর্গানিক জাস্ট একটু ইমাজিন করেন। ঠিক আছে, 5 দিনের ভিতর 20,000 ঘন্টা ওয়াচ টাইম নিচ্ছে। আচ্ছা এটা এই কাজটা জমা দিয়েছে ফেব্রুয়ারি 10 তারিখ। ফেব্রুয়ারি 9 তারিখে যদি দেখেন ফেব্রুয়ারি 9 তারিখও একটা কাজ জমা দিছে, এখানে খেয়াল করেন ফেব্রুয়ারি 9 তারিখ আরেকটা চ্যানেলও 10,000 ঘন্টা ওয়াচ টাইম নিছে। এবং এটা কতটা অর্গানিক খেয়াল করেন, ইউটিউব রিকমেন্ডেশন থেকে 53,900 ভিউ, ইউটিউব থেকে 5,000 ভিউ। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আপনাদেরকে আমি আরো কিছু বলতে পারেন যে ভাই এই বাজে কি খালি ও একা কাজ করছে অন্যরা কাজ করে না, সবাই কাজ করছে। এই যে দেখেন ওর নাম হচ্ছে বিলাল হাসান। প্রুফ তো আমরা বিশ্বাস করছি, আপনি যত প্রুফ দেখাচ্ছেন প্রুফ তো বিশ্বাস করছি, এখন পরবর্তী স্টেপ গুলো আগান। হ্যাঁ ভাই, পরবর্তীতে আগাইলে ভালো হয়। এই তাড়াহুড়া কইরাই ভাই সব জায়গায় গিয়ে আপনারা পরে ধরাটা খান। ঠিক আছে, আমি দেখাই দিই তাও সমস্যা নাই, আপনি আমার এখানে তাড়াহুড়া করতেছেন সমস্যা নাই, বাট অনেক জায়গায় যারা ঠিকঠাক ভাবে কাজ বাজ শিখায় না ওরকম তাড়াহুড়া করেন, পরে আর এই জিনিসগুলা ঘাটতে পারেন না যে জিনিসটা কতটা মানে সেফ বা কতটা অর্গানিক। আচ্ছা যাই হোক, আপনারা লাস্ট একটা কথা বলেন, আপনারা শহরে থাকেন কে কে এটা একটু বলেন তো। আমি শহরে থাকি ভাই। আমি আছি। আচ্ছা এরপরে কারা কারা শহরে থাকেন ভাইজান একটু বলেন। আছি ভাই, আছি, আমিও আছি। শহরের সাথে না বাসায় ওয়াইফাই আছে, কাজে কোনো ভিডিও আপলোডে কোনো প্যারা নাই। আরে ভাই আমি আপনার ওয়াইফাই এর কথা জিজ্ঞাসা নেই, আপনারা আমি শহরের কথা জিজ্ঞেস। আচ্ছা যারা শহরে থাকেন আপনাদেরকে বলছিলাম, আচ্ছা একটু মিউট হন, আপনারা সবাই একটু মিউট হন, আমি একটু বলি। ঠিক আছে, আপনাদেরকে বলছিলাম যে ভাই ওটা কি বলে, আপনাদেরকে বলছিলাম যে আপনাদের চ্যানেল মনিটাইজ অন হওয়ার পরে এমন কিছু রিয়েল কন্টেন্টের কাজ আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, যেগুলা জাস্ট আপনি খুব ইজিলি মোবাইল দিয়ে রেকর্ড করতে পারবেন এগুলো, এবং খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। ঠিক আছে, আপনাদেরকে জাস্ট এরকম 20-30টা নিচে আমরা এরকম 20-30টা কন্টেন্টের আইডিয়া দিব। জাস্ট একটা কন্টেন্ট আপনাদেরকে আমি একটু দেখাই। ইউটিউবে এসে সার্চ দিবেন, ভাই নয়েস আসে কার কাছ থেকে, ইউটিউবে এসে সার্চ দিবেন ফিশ কাটিং। ঠিক আছে, ফিশ কাটিং লেখে সার্চ দিলে এই যে আমার একটা স্টুডেন্টের কন্টেন্ট, যদি আপনার মানে সরি আমার স্টুডেন্টের না মানে ইউটিউবে একটা কাজ যদি আপনাদেরকে এই যে একটা চ্যানেল, এটাতে আমরা একটু যদি ক্লিক করে ঢুকি, যে কন্টেন্টটাতে আমরা এই চ্যানেলটাতে ঢুকলাম, একটু ওয়েট করেন, আমরা শর্টসে গিয়া এখানে পপুলারে দিলাম। আচ্ছা এই যে ফিশ কাটিং যে কন্টেন্টটা ভাই, আচ্ছা আপনাদের এলাকায় আপনারা কি মাছ টাছ কাটায় নেন না বাসায়, বা আপনারা কি আপনাদের এলাকায় কি মাছ টাছ কাটে না যারা শহরে থাকেন? জি জি জি। এই যে ফিশ কাটিং এর ভিউ গুলা দেখেন, 124 মিলিয়ন, 105 মিলিয়ন, 71 মিলিয়ন, 35 মিলিয়ন, 28 মিলিয়ন, 19 মিলিয়ন ভিউর কিন্তু অভাব নাই। আর যদি আমরা এখানে একটা কন্টেন্টের প্লেতে ক্লিক করি, এই যে দেখেন জাস্ট ও এখানে মোবাইল দিয়ে রেকর্ড করতে, জাস্ট এটা মাস্টারে কাটছে এটার একটা ভিডিও। ঠিক আছে, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু ইউটিউব থেকে নিছে, শর্টসে ইউটিউব থেকে নিছে, এবং এরকম কাজ করে অনেক। এই যে একটা চ্যানেল দেখেন, এই যে চিংড়ি মাছ কাটতেছে। ঠিক আছে, এটাতে কত পরিমাণ ভিউ আপনাদের আমি একটু দেখাই, একটু ওয়েট। এই যে শর্টসে পপুলারে দিলাম, এখানে একটু খেয়াল করেন, চিংড়ি মাছ কাটছে 20 মিলিয়ন ভিউ, আরেকটাতে 18 মিলিয়ন, 13 মিলিয়ন, 11 মিলিয়ন। দেখ আরেকটাতে তেলাপিয়া মাছ কাটছে একটা 18 মিলিয়ন ভিউ। এই ফিশ কাটিংটা বর্তমানে মার্কেটে নতুন, এটা ট্রেন্ডে যাইতেছে। ঠিক আছে, তো এটার এটুদের সম্পূর্ণ কাজ কিন্তু আমরা আপনাদেরকে দেখায় দিব, এবং এই টাইপের আরো অনেকগুলা নিশ আমরা আপনাদেরকে দিব, নিশের আইডিয়া দিব, আপনারা ওগুলোর উপরে বিস্তারিত কাজ করতে পারবেন। এখন আমরা কোর্স প্রাইস এবং কোর্সের ডিটেলসে আসি। আমাদের কোর্স প্রাইস হচ্ছে 3,000 টাকা করে। কোর্স ফির বিষয়ে কোনো কথা পাবলিকলি এখানে কেউ বলবেন না, মূলত আমরা ডিসকাউন্ট কিছুই দেই না, দিলাম এখানে বলে দিতাম। তারপরও অনেকের কোর্স ফি নিয়ে মন্তব্য বা পার্সোনাল কথাবার্তা থাকতে পারে, এটা আমার সাথে হোয়াটসঅ্যাপে বলে নেবেন। আর আমাদের কোর্স প্রাইস হচ্ছে আপনার 3,000 টাকা করে। আমরা নতুন ব্যাচে আগামীকাল রাত 10টা থেকে ক্লাস শুরু করতেছি। আমরা আগামীকালকে ক্লাস নিব, এরপরে ঈদের 2-3 দিন পরে আবার 3-4 দিন পরে আবার ক্লাস শুরু করব। তো আগামীকালকে আপনাদের শেখার আগ্রহর মেন কেন্দ্রবিন্দু যেটা, এই যে দেখলেন যে খালি চ্যানেল দাঁড় করাইতেছে, এই কাজটা আমরা আগামীকালকে শিখাই দিব। ঈদের 2-3 দিন গ্যাপ থাকবে, তখন আপনারা এর ভিতরে প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, আর টোটাল আমাদের 7টা ক্লাস হইতেছে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও পাইতেছেন। কেউ কোনো ক্লাস মিস করলে ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার ভিতরে রেকর্ড পাবেন,
এবং হচ্ছে কেউ এক ব্যাচে সম্পূর্ণ কাজ শিখতে না পারলে পরবর্তী ব্যাচে জয়েন করবেন। তো আপনারা যারা জয়েন করবেন, যে ভাই আমি জয়েন করব, তো আপনারা যারা জয়েন করবেন বা আপনাদের প্রশ্ন আছে তারা একটু হাত আইকনগুলা তাড়াতাড়ি ক্লিক করেন, ঠিক আছে? আপনাদের প্রশ্নগুলা নিচ্ছি এবং যারা জয়েন করবেন জয়েন করাই দিব, একটু হাত আইকনগুলা তাড়াতাড়ি ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা এখানে এই যে নিলয়, নিলয় আপনি বলেন জয়েন করবেন কিনা, প্রশ্ন আছে কিনা? জি ভাই, জয়েন করব। আমি হচ্ছে আপনার আপনাদের ওই যে পেজটা ওইটা নিয়ে বিভ্রান্ত ছিলাম, আর্নিং পয়েন্ট যেটা, এটা আপনাদের পেজ কিনা, মানে দুইটা। আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করি ভাই, এটা একটু ক্লিয়ার করে রাখেন, এটা একটু ক্লিয়ার করি। আপনারা যদি কেউ ফেসবুকের উপরে বর্তমানে ফেসবুকে কোনো প্রোডাক্ট বা বুস্টিং যদি কেউ করে থাকেন, আপনারা জানবেন যে রিসেন্টলি ফেসবুকের অ্যাডের পারফরমেন্সটা খারাপ, ঠিক আছে? অ্যাডে আগে আমরা একটা মানে ডলার ধরেন $10 আমরা যতটুকু ইয়া পাইতাম, মানে এটা কি বলে, মানে $10 যতটুকু রেসপন্স পাইতাম, এখন $10 রেসপন্সটা পাই না। যার কারণে আমাদের এই মাল্টিপল 2-3টা পেজ থেকে আমাদের অ্যাড গুলো চালানো লাগতেছে। বাট আপনি যখন আমাদের সাথে কথা বলবেন দেখবেন সবগুলা পেজে সেম টোন, সেম কথা, একেবারে সেম টু সেম। এটা নিয়ে আপনার ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে নাম্বার 1। এবার আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা ভাই বলেন? জি, আর একটা প্রশ্ন আছে আমার, হচ্ছে কি আমি ক্লায়েন্টের কিছু কাজ নিয়ে রাখছি, হ্যাঁ, যেটা বললাম আর কি, আমি হচ্ছে অন্যজনকে দিয়ে করাচ্ছি। এখন আমি কালকে ক্লাসটা শিখলে আমি হচ্ছে ভিডিওগুলো আপলোড দিতে পারবো কিনা ক্লায়েন্টের চ্যানেলে বা ভিউজ? ভাই আপনি কালকে জয়েন করবেন, কালকে ক্লাসে বসে আপনার ক্লায়েন্টের চ্যানেলে দরকার হয় ক্লাস আপনার হাত দিয়ে নেওয়াই দিব, ঠিক আছে? আমি এখান থেকে বলবো এটা করেন, ওইটা করেন, ভিডিওটা ডাউনলোড এইভাবে আপলোড করেন, সবাই ক্লাসে দেখে আপনারটা শিখবে এবং আপনি ক্লাসে বসে ক্লায়েন্টের কাজ করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। জি, আমি জয়েন হচ্ছি। ঠিক আছে। আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে একটু লেখেন, আমি নিলয় বলতেছি, একটু ফার্স্ট। জি, ঠিক আছে। আপনি লিখলে আমি আরেকজনের সাথে কথা বলবো, একটু ফাস্ট করেন। কোর্স ফি 3000 টাকা ফিক্সড ভাই, তাই না? ভাইজান ফির বিষয়ে হ্যাঁ, কোর্স ফি 3000 টাকা, এরপর আপনার কথা থাকলে পার্সোনাল হোয়াটসঅ্যাপে বলে নেবেন। আচ্ছা আমি নিলয় খন্দকার, হ্যাঁ নিলয় আপনাকে আমি পাইছি। এরপরে এখানে আছে সাদমান সাকিব। সাদমান শুনতে পাচ্ছেন? জি ভাই, জয়েন করতে চাচ্ছি। আচ্ছা হোয়াটসঅ্যাপে লেখেন, আমি সাদমান বলতেছি, একটু ফার্স্ট। জি লিখে দিস। সাদমান ভাই আপনি আমারে ইয়া থেকে নাম্বার নিয়ে আপনি আমার পার্সোনাল নাম্বারও নক দিয়েছিলেন, আমি সকালে আপনার নক দেখছি ভাই, সকালে ওই যে বাসার ভাবলাম যে মানে দেখেন না আপনারা, এই জন্য দুইটাতে মেসেজ পাঠাইলাম, দুইটা কমেন্ট বক্সে ছিল তো নাম্বার। আচ্ছা আপনার আমি পাইছি, সমস্যা নেই। আচ্ছা আমি রিফাত এন্ড ওয়েল জয়েন। আচ্ছা ঠিক আছে রিফাত ভাই, আপনার নকটা আমি পাইছি। আচ্ছা এর আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, আপনারা যারা জয়েন করবেন, ভাই আমি জয়েন করব, আপনারা এখানে প্রশ্নগুলা করতেছি এগুলা ক্লিয়ার করেন, বাট আমি জয়েন করব, এরকম যারা আছেন হোয়াটসঅ্যাপে জাস্ট খালি শুধু নামটা লিখবেন, আর কিছু লিখবেন না, খালি নাম লিখবেন যে আমি অমুক, শুধু নামটা লেখেন, বাকি আমি এখানে সবার প্রশ্নগুলা নিয়ে নিচ্ছি। আচ্ছা রাকিবুল হাসান, আপনি শুনতে পাচ্ছেন? রাকিবুল হাসান ভাই নাম লিখতে হবে, আমি জয়েন করব, এটা না লিখা নাম লিখেন, শুধু জাস্ট নামটা লিখবেন, আর কিছু না। হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই জয়েন করবেন কিনা, প্রশ্ন আছে কিনা বলেন? হ্যাঁ জয়েন করব, কিন্তু এটা কি ঈদের পরে জয়েন করার কোনো সুযোগ নাই? ঈদের পর দিন বা ঈদের একদিন পরে? আচ্ছা ভাই ঈদের, আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপ আপনার নামটা একটু লেখেন তো। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে নাম লিখি। আচ্ছা আরিফ ভাই আপনার নকটা আমি পাইছি, সাদমান ভাই নকটা পাইছি। আচ্ছা এইখানে একজনের নাম্বার, এটা মনে হয় বাহিরের দেশের নাম্বার টাম্বার মনে হয়। আচ্ছা ওনার নাম হচ্ছে হাসান, ওনার নাম হচ্ছে হাসান শান্ত। আচ্ছা ভাই আপনার নামটা আমি ইয়াটা পাইছি। এরপর সোহাগ আপনার ইয়াটাও পাইছি, রাকিব ভাই আপনার নকটাও পাইছি। আচ্ছা এরপরে এখানে প্রশ্ন যাদের আছে, আমি যদি হাত আইকন গুলো একটু খেয়াল করি, আব্দুল লতিফ শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই শুনতে পাচ্ছি। আব্দুল লতিফ জয়েন করবেন কিনা, প্রশ্ন আছে কিনা একটু ফাস্ট বলবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার চ্যানেল তো অলরেডি মনিটাইজ, হ্যাঁ, তো কিভাবে আমি মানে মোট কথা আর্নিং কিভাবে বাড়াতে পারবো, এরকম কোনো কোর্স বা এরকম কোন কোর্স বলতে আমার যে রিয়েল কন্টেন্টের যে ভান্ডারটা আছে, ঠিক আছে, এমন কন্টেন্ট আছে যে আপনার ঘর থেকে বের হওয়া লাগবে না। হ্যাঁ ভাই আপনারা ওই যে যারা নাম লিখতেছেন, নাম লেখার পর আর কিছু লেখেন না, আপনার যদি পার্সোনাল আমার সাথে কোনো কথাও থাকে ওইটা আপনি আমার সাথে বললেন, বাট আগে খালি নামটা লিখবেন। নাম লিখলে হয় কি, আমাদের এখানে দৈনিক শত শত মেসেজ আসে, আমরা শুধু যাদের নামগুলো লেখা থাকে তাদেরকে পার্সোনাল কল দিই, বাকি সবাই আবার মিটে ডাকি, ঠিক আছে? নাম লেখার পর আর কেউ কিছু লিখবেন না। রাকিবুল ভাই নক পাইছি, আরিফ ভাই নক পাইছি,
এরপরে যে আরেকজন লিখছে যে আমি জয়েন করব, ওনার প্রোফাইলে পিটিএস দেওয়া লোগো। আচ্ছা এরপরে এখানে আচ্ছা আব্দুল লতিফ, আর কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমি ওইটাই ইয়া করছিলাম যে আপনার আমার আমার মোট চ্যানেল মনিটাইজ আছে, আমার জাস্ট আর্নিংটাকে বা আমার ভিউজটাকে ইয়া করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার নক আমি আগেই পাইছি, আপনি হাত নামান। আচ্ছা রনি, আপনি শুনতে পাচ্ছেন রনি? জি ভাই শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম যে আমার তো চ্যানেল মনিটাইজ হয়ে আছে, সেক্ষেত্রে যে কন্টেন্ট গুলো আছে বা কি কন্টেন্ট নিয়ে কাজ করব বা আপনাদের কি ধারণা ওই দিক থেকে? আচ্ছা আপনি বা পরবর্তীতে কি মানে মনিটাইজ চ্যানেল থেকে কি পরবর্তীতে মুভি ক্লিপ নিয়ে কাজ করা যাবে এরকম কোনো? না না, মনিটাইজ চ্যানেলে মনিটাইজ ইয়ে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা রাফি, রনি ভাই, আপনার একটা কথা বলি, আপনার চ্যানেল যে মনিটাইজ অন, ঠিক আছে, আপনার চ্যানেল যে মনিটাইজ অন, আপনি মাসে কয় টাকা ইনকাম করেন? না ভাই, আমার ইনকাম নাই তেমন, আমি এই যে কন্টেন্ট দিতে পারি না, ইনকাম করতে পারি না। এই যে আপনাদের কাজ না শেখা বা না জানার মেন মানে ইয়াটাই মেন সমস্যাটা আপনাদের এখানে হয়। আচ্ছা ইউটিউবে চ্যানেল মনিটাইজ অন ছাড়াই তো আর্ন করা যায়। ইউটিউবের যে মার্কেটিং যে বিষয়টা, ঠিক আছে, একটা চ্যানেলে অর্গানিক ওয়াচ টাইম কমপ্লিট করে দিলে 3,000 টাকা, 1,000 সাবস্ক্রাইব 1 থেকে 1,500 টাকা ফুল একটা। আচ্ছা আকাশ ভাই, আপনার নক পাইছি। তারপর তাজমির, তাজমির, আপনার নকটা আমি পাইছি। আচ্ছা এটা একটু ক্লিয়ার করি রনি ভাই, যে ইউটিউবে আপনার মনিটাইজ চ্যানেল অন ছাড়া এই যে আপনার মার্কেটিং করে আপনি যে নিজে অর্গানিক ওয়াচ টাইম সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেন, এই মার্কেটিং করেই তো মান্থলি ভালো পরিমাণ একটা প্রফিট জেনারেট করা যায়। সেক্ষেত্রে আপনারা এই নলেজ গুলা না থাকার কারণে হুদায় বয়ে থাকেন। আচ্ছা এই যে ওয়াচ টাইমের কাজ, মার্কেটে যে ওয়াচ টাইমের কাজ করা, এটা কি প্যারার কোনো বিষয় না? প্যারার কোনো কিছু না তো। আপনি জাস্ট ক্লায়েন্ট ধরবেন, ক্লায়েন্ট ধরে ক্লায়েন্টের কাজ করে দিবেন। এবং ক্লায়েন্ট কই থেকে ধরবেন, ক্লায়েন্টের সাথে কেমনে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে ফিনান্সিয়াল লেনদেন গুলা কিভাবে করবেন, এগুলার এটু যে সবকিছু তো আমি ভাঙিয়ে দিব, প্যারা নাই তো। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি ভাই। জি ভাই। আচ্ছা রনি ভাই, আপনি কি জয়েন করবেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আমি জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে এই যে রাকিবুল হাসান, আপনি প্রশ্ন একসাথে ক্লিয়ার করেন। রাকিবুল, জয়েন করবেন কিনা, আর কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো প্রশ্ন নেই, আমি চাচ্ছিলাম কি আমি ঈদের পরে জয়েন করবো, ঈদের 1 দিন বা 2 দিনের মধ্যে জয়েন করবো, ঈদ হওয়ার। আচ্ছা আপনার নক আছে, আপনি হাতাই কোন নামান, আমি আপনার সাথে পার্সোনাল কথা বলে নিব, ঠিক আছে? আচ্ছা এইখানে ইয়াসিন আলী আরাফাত, আপনি শুনতে পাচ্ছেন? ইয়াসিন আল আরাফাত, ইয়াসিন আল আরাফাত শুনতে পাচ্ছেন? আচ্ছা ফাহাদ হোসেন শুনতে পাচ্ছেন? ফাহাদ ভাই? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে ফাহাদ ভাই বলেন। আমরা কি শুধু ইউটিউব থেকে আর্নিং করব নাকি আমরা ফেসবুক রিলস ভিডিও এগুলো থেকে আর্ন করব? ভাই আমরা শুধু এখন ইউটিউবের উপর ফোকাস দিয়ে কাজ করব। আপনি আমার এখানে যখন জয়েন করবেন, আপনি ইউটিউবের অ্যাসাইনমেন্ট জমা দিয়েই তো দিশা পাইবেন না, ফেসবুক তো পরে। ওকে ওকে, কাজ করলে প্রফেশনাল করা দরকার। হ্যাঁ ভাই, জি আমি আপনার পার্সোনালি নক দিচ্ছি। হোয়াটসঅ্যাপে একটু তাড়াতাড়ি লেখেন, আমি ফাহাদ বলতেছি, আপনি নক দিলাম, আরেকজনের সাথে কথা বলবো। জি জি। নক দিয়েছেন? স্বাগত। আজকে দেখাবো কিভাবে ইউটিউব আপনি ইনস্টল করবেন, কোনভাবে ইউজ করবেন, এবং আপনি হচ্ছে ভাই নয়েস আসে কার কাছ থেকে? হ্যাঁ ফাহাদ ভাই, আপনার নক টাইম পাইছি, ফাহাদ। আচ্ছা এরপর এখানে ভাই নিলয় ভাই, আপনি না ইয়া করছিলেন, প্রশ্ন আরো আছে? না ভাই, আর কোশ্চেন নাই, ওই চাপ পড়ে গেছে। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পায়েল, না পিয়াল, হ্যাঁ পিয়াল শুনতে পাচ্ছেন? ভাই আমার কথা হলো যে আপনার যে ভিডিওগুলো দিবেন ওইগুলাতে তো কপিরাইট আসবে না? না আসবে না। হ্যাঁ, কপিরাইট না আসলে তাহলে মনিটাইজেশন অনের পরে এটা আমি একটু ভাঙিয়ে দিই, এটা একটু ভাঙিয়ে দিই, না ভাঙিয়ে দিলে এটা বুঝতে পারবেন না, ঠিক আছে? এটা একটু ভাঙিয়ে দিই, শোনেন। ইউটিউবের মনিটাইজেশনের আগে ইউটিউবের যে মনে করেন একটা সিকিউরিটি একটা চ্যানেলের উপরে, মনিটাইজ অন হওয়ার পরে সিকিউরিটি বাইরে তখন কয়েকশো গুণ বেশি সিকিউরিটি হয়ে যায়, বুঝতে পারছি? আর একটা কনসেপ্ট মাথায় এখন ঢুকায় নেন, তাইলে আর জীবনে কারোর কাছে গিয়ে ধরা খাবেন না। মনে রাখবেন, ইউটিউবের মনিটাইজ অন চ্যানেলে কখনো মাগনা মানে এই যে 2-3 হাজার টাকা 5,000 টাকার কোর্স দিয়া এগুলা দিয়ে জীবনে ইনকাম করা সম্ভব না। মনিটাইজ অন চ্যানেলে আপনার
মানে যদি আপনি কখনো মানে কপিরাইট কন্টেন্ট দিয়ে আর্ন করতে চান, বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার উপর আপনাকে ইনভেস্ট করতে হবে। কেন ইনভেস্ট করতে হবে? যদি আপনারা কেউ এই রিলেটেড জ্ঞান নলেজ থাকে তাহলে বুঝবেন। আপনার এগুলা কাজ করার জন্য আপনার এমসিএন এর সাথে কানেক্ট হইতে হবে, ঠিক আছে? এমসিএন বা সিএমএম আপনার কপিরাইটের যে মানে বড় বড় কোম্পানি, এদের সাথে অ্যাড হইতে হবে। এরা এক একটা চ্যানেলের জন্য একটা করে ড্যাশবোর্ড দেয়। একটা চ্যানেলের একটা ড্যাশবোর্ডের দাম, আগে আমি নিজে যখন কাজ করতাম পার্সোনাল ভাই, আপনারা যে 22-23 সালে, 23 সালের শুরু দিয়া 22 সালের শেষ, 22 সালের তো পুরাটাই মনে করেন কপিরাইট দিয়ে কাজ করে টুকটাক টাকা পয়সা বানাইছিলাম। তো এই যে আপনার 22 সালে যে আপনার যে এই যে এটার উপরে যে আমরা মূলত কাজ করছি, তখন আমরা এক একটা ড্যাশবোর্ড কিনতাম 26,500, 27,000, সর্বোচ্চ 28,000। এখন এটার চাহিদা বেশি, মানুষ কিনতেছে, কোম্পানি বড় হইতাছে, এখন এক একটা ড্যাশবোর্ডের দাম 50, 55, 56, প্রায় 59,000 টাকা পর্যন্ত এখন আমি দাম দেখছি। দুইজনকে কিনে দিছিলাম ফাঁকে। তো এই কারণে এগুলো আপনার মনিটাইজ অন হওয়ার পরে এখানে ইনভেস্ট করতে হয়, তাও মোটামুটি বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়, তাও এখানে রিস্ক থাকে, অনেক সময় চ্যানেল চলে যাওয়ার রিস্ক থাকে, ঠিক আছে? যার কারণে এগুলো হইতেছে আপনার লটারির মতো। কাজ করতেছেন, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে $5,000 ঢুকে গেছে, আবার দেখবেন যে 50,000 টাকা দিয়ে আপনি ঢুকছেন, মানে পুরো সবকিছু সেট আপ দিচ্ছেন, দেখবেন 50,000 টাকা 2 দিন পরে পুরাটাই লস, ঠিক আছে? তো এই লেগে আর কি এই জিনিসগুলো ওইভাবে দিই না। মনিটাইজ অন হওয়ার পরে আপনার ওই কপিরাইট নিয়ে কাজ করার দরকার নাই, রিয়েল কন্টেন্টের ভালো আইডিয়া দিব, এগুলা দিয়ে ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে? পিয়াল ভাই আর প্রশ্ন আছে? ভাই আবার অনেকে দেখি যে পার্টনারশিপে ইয়া নিয়ে